নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। গোটা পশ্চিমবঙ্গ মানে এখন হচ্ছে দুর্নীতি। এসএসসি দুর্নীতি বলুন, কিংবা প্রাইমারি টিচার নিয়োগ দুর্নীতি বলুন, বা কাস্ট সার্টিফিকেট দুর্নীতি, দুর্নীতিতে ভরপুর। এরই মাঝে রেশন কার্ড নিয়ে আবার দুর্নীতির একটি বিরাট আপডেট উঠে আসছে। লাখ লাখ রেশন কার্ড বাতিল করা হলো, এদিকে লম্বা লিস্ট দিল রাজ্য সরকার। সেই তালিকায় আবার আপনার নাম নেই তো? চলুন তার সম্পূর্ণ বিস্তারিত জেনে নিই আজকের এই ভিডিও থেকে। রাজ্যে রেশন বিতরণ মামলা অব্যাহত। বহু কোটি টাকা রেশন দুর্নীতি হয়েছে, তাই এবার রেশন কার্ড নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস। ভুয়ো রেশন কার্ডের সমস্ত তথ্য ইডিকে পাঠালো রাজ্য। মনে করা হচ্ছে এই কারণে রাজ্যের লাখ লাখ রেশন কার্ড বাতিল হতে চলেছে। আসলে এদিন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগ গত কয়েক বছর ধরে বাতিল করা রেশন কার্ডের বিবরণ জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি কর্মকর্তাদের কাছে। প্রত্যেক রেশন দোকানেই দুর্নীতি। কেন্দ্রীয় সংস্থা রাজ্য সরকারের বাতিল করা জাল কার্ডগুলি বিশদ জানতে চেয়েছিল, কারণ তাদের কথিত রেশন বিতরণ কেলেঙ্কারির শিকড় রয়েছে। ইডি নিশ্চিত করতে চায় যে এই নিষ্ক্রিয় কার্ডগুলির অধীনে খাদ্যশস্য বরাদ্দ করা হয়েছে কিনা। সূত্র মারফত জানা যাচ্ছে যে রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুসারে প্রতি বছর ন্যায্য মূল্যের দোকানে বাতিল হওয়া জাল কার্ডগুলি সেই দোকানের সাথে সংযুক্ত মোট কার্ডের 10 থেকে 15%, অর্থাৎ প্রায় প্রত্যেক রেশন দোকান থেকেই ভুয়ো রেশন কার্ড শনাক্ত করা হয়েছিল। প্রথমত দুটি উৎস থেকে জাল রেশন কার্ড সংগ্রহ করা হয়েছিল। কী কী? মৃত ব্যক্তিদের কার্ড, পরিবারের সদস্যরা সমর্পণ না করেই সেই কার্ড দেখিয়ে রেশন তুলত। আরেকটি হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া ব্যক্তিদের রেশন কার্ড স্থানান্তর করা হতো না, সেই রেশন কার্ডেও দুর্নীতি চলত। কীভাবে রেশনে ঘাপলা করা হতো? ভুয়ো রেশন কার্ডের সংখ্যা দেখেই রাজ্য না বুঝে ধান ও গমের কল থেকে চাল ও আটা স্থানীয় এলাকার রেশন দোকানে পাঠিয়ে দিতেন। স্বাভাবিকভাবেই অতিরিক্ত পরিমাণ চাল ও আটা মিল থেকে বেরিয়ে ফিরে আসতো মিলগুলিতে। এবার সহজেই নতুন আটার সঙ্গে নিম্নমানের আটা মিশিয়ে ফের সেগুলো আসতো রেশন দোকানে। মূলত যারা এক স্থান ছেড়ে অন্য স্থানে চলে যেতেন তাদের কার্ড ট্রান্সফার না করে এভাবে রমরমিয়ে চলত রেশন দুর্নীতি। এসব কাণ্ড কারখানা দেখে কয়েক মাস ইডি রাজ্য সরকারকে 2012 সালের পর থেকে রাজ্যের কাছে থাকা ভুয়ো রেশন কার্ডের সন্ধান চেয়েছিল। কত রেশন কার্ড বাতিল হয়েছিল তা জানতে চেয়েছিল ইডি। এবার উত্তর দিল রাজ্য সরকার। এবার ইডিকে দেওয়া রাজ্যের এই চার্জশিট তদন্তে সাহায্য করবে বলে আশা করা যায়। তো এই ছিল রেশন কার্ড দুর্নীতি সংক্রান্ত আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।